চলে গেছে অন্যদিকে। জিলহজ মাস শুরু হয়ে যাবে আজকে থেকে। এই জিলহজ মাসের কিছু আমল আছে, কিছু আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ। যে জিলহজ মাসের কিছু ইবাদত, কিছু আমল আল্লাহ তাআলা এমন পছন্দ করেন, এমন পছন্দ করেন যে দুনিয়াতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন মিন হাদিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর, জিলহজের প্রথম যে 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় যে দুনিয়াতে এর চাইতে সম্মানিত আর কোনো দিনই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন রমজানের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ এই 10 দিনে দিনেও ইবাদত করতে হবে, রাতেও ইবাদত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে জিলহজের প্রথম 10 দিন 9 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রোজা রাখতেন, একাধারে সিয়াম পালন করতেন। গুরুত্ব নাই এই জন্য করতেন না, গুরুত্ব আছে বলে এই জন্য করতেন। প্রথম 9 দিন একটানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব রোজা রাখার জন্য। যদি রোজা রাখতে নাও পারি, অন্তত আরাফার 9 তারিখ 9 জিলহজ এই রোজা যদি আমরা সকলে রাখতে পারি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার 9 তারিখে রোজা রাখে, আমি রাসূল আশা করি ওই ব্যক্তির পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অপর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাইতুম হিলাল আল হজ্জ, যখন নাকি জিলহজ মাসে চাঁদ দেখা যায়, অর্থাৎ যারা চাঁদ দেখবে, ওয়ালা আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, এবং চাঁদ দেখার পরে যারা কুরবানি করবে। সাহেব কুরবানি এখানে আছে না নাই? কুরবানি নিয়ত আছে কার? একটু দেখি তো কারা কারা কুরবানি করবেন, হাতটা দেখতে চাই। কুরবানি দিবেন কারা কারা নিয়ত করেছেন? মাশাআল্লাহ, অনেক আছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলে কুরবানি করার তৌফিক দান করুন। তো আল্লাহ রাসূল বলেন, যারা চাঁদ দেখবে এবং কুরবানি নিয়ত করবে, ফালইউমসিকা আন আশরিহা আন শা'রিহি ওয়া আদফারিহা, তারা এই জিলহজের 9 তারিখের 1 তারিখের আগে চুল দাড়ি ইত্যাদি তারা কেটে পরিষ্কার করবে। এই 9 দিন আর তারা চুল দাড়ি নখের ভিতরে তারা কি করবে না? হাত দিবে না। কেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেন? এই প্রত্যেকটা দিন রমজানের মতো ফজিলত, প্রত্যেকটা রাত শবে কদরের মতো ফজিলত। আল্লাহ রাসূল বলেন, এই 9 দিন চুল দাড়িতে হাত দিবে না, নখে হাত দিবে না। কেন? যারা আরাফা, যারা হজ করতে গিয়েছে, তারা কি এই 9 দিনের ভিতরে চুল দাড়ি কাটে না? তো তোমরা যারা যেতে না পারবা, তারাও তাদের মতো ভাব ধরবা। কেন? আর যখন আল্লাহর কাছে দোয়া করবে, কান্না না আসুক, আল্লাহ রাসূল বলেন কান্নার ভাব ধরো। কি হলো? কান্নার ভাব ধরো। ওই ভাব ধরলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই জন্য এই জিলহজের 9 দিন আমরা কি করবো না? চুল দাড়ি নখ কাটবো না, রোজা রাখার চেষ্টা করব। আর আমল আরেকটা হচ্ছে বেশি বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা তাসবিহ আমরা বেশি বেশি আদায় করব। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আল্লাহু আকবার, 3 নাম্বার আলহামদুলিল্লাহ। এইটা আমরা দিনেও করব, রাত্রেও করব, রাত জেগে ইবাদত করব, পারলে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা ছিল হজ এবং কুরবানির সমন্বয়। চলে গেল অন্যদিকে, মনে কষ্ট পেয়েছেন আপনারা? আল্লাহ সকলকে হেফাজত করুন, বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফজর, এই সূরা ফজরের প্রথম 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে হয়তো বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। তো এই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে কিছু আমল আছে। এই যে বর্তমান যে জিলহজ মাসটা চলবে, শুরু হবে, এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত আল্লাহ তাআলার কাছে কতটা বেশি, এই নিয়ে সামান্য আলোচনা হবে। তো আলোচনার আগে পূর্বের যে আলোচনা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, কত বছর? 86 বছর। এই 86 বছরের ভিতর আল্লাহ তাকে কোনো সন্তান দেন নাই। পরবর্তীতে ওই যে খাদেমা হাজেরা, এই হাজেরার গর্ভে আল্লাহ তাআলা দ্বিতীয় স্ত্রী আল্লাহ তাআলা সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আর প্রথম যে স্ত্রী হযরত সারা, এই সারাকে আল্লাহ তাআলা সন্তান দিলেন 92 বছর পরে হযরত ইসহাককে, ইসমাঈলের জন্মেরও পরে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন।
একটা সহনশীল সন্তান দান করো, নেককার একটা সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম পয়গম্বর ৮৬ বছর বয়স, বৃদ্ধ হয়ে গিয়েছে, হাড়গুলি পেকে গিয়েছে, কোনো সন্তান আমি আল্লাহ দেই নাই। যখন নাকি ইব্রাহিমের বয়স ৮৬ বছর বয়স, ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা নেককার সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাকে দান করলাম। নেককার সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাকে দান করলাম। এখানে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এখানে আল্লাহ তাআলা এই যে ফাবাশশারনা, নেককার সন্তান, সুশীল একটা সন্তান আল্লাহ তাকে দান করলেন। কেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এমন একজন পয়গম্বর, এমন একজন বান্দা, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম তিনি এমন ভাবে প্রকাশ করেছিলেন, পৃথিবীতে তার মতো দ্বিতীয় নজির আর কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলুন, আর কেউ দেখাতে পারবে না। ইবলিস শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে যায়, পাহাড়ের দিকে যখন অগ্রসর হয়, শয়তান চিন্তা করে ইব্রাহিম এমন একজন পয়গম্বর যার উপাধি দিয়েছে আল্লাহ খলিলুল্লাহ, সুবহানাল্লাহ বলি। ফেরেশতা বলে, আল্লাহ ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ উপাধি দেয়া হলো? আমাদের বুঝে আসে না। আমরা তো হাজারো কোটি ফেরেশতা আমরা ইবাদত করি, আজ পর্যন্ত আমরা কেউ খলিলুল্লাহ উপাধি পাইলাম না। ইব্রাহিম কেমন বান্দা, কেমন পয়গম্বর, আপনি যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ বলেন, শুনতে চাও, দেখতে চাও, কেন উপাধি দিলাম খলিলুল্লাহ? যাও জমিনে চলে যাও। ইব্রাহিম পয়গম্বর ছাগল, ভেড়া, উট, দুম্বাগুলি জমিনের ভিতরে চড়াচ্ছেন রাখাল হিসাবে। হঠাৎ করে অদৃশ্য থেকে কে যেন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত দিয়ে আদায় করে, সুবহান কুদ্দুসুম রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম পয়গম্বর ছাগল চড়ায়, উট, ভেড়া, দুম্বা চড়ায়। হঠাৎ করে যখন রব্বে কারীমের তাসবিহাত গুলো তার কানের ভিতরে শব্দ আসছে, ইব্রাহিম পয়গম্বর বলে, কে এমন সুন্দর করে আমার রবের নাম নিয়েছো? কে এমন সুন্দর করে আমার রবের তাসবিহাত গুলো আদায় করলাম? ও ভাই, একটু সামনে আসো। ফেরেশতা মানুষের আকৃতিতে পয়গম্বরের সামনে আসে। আসার পরে ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই তুমি আরেকবার আমার রবের নাম সুন্দর করে তুমি তোমার জবানে উচ্চারণ করো। কেননা ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, এমন প্রেমের খেলা ছিল আল্লাহ তাআলার সাথে, যার কারণে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি তাকে দান করেছে। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই আর একবার তোমার জবান থেকে রবের নাম উচ্চারণ, রবের নাম শুনতে চাই। ফেরেশতা এবার বলে, না না, আমি বিনা পারিশ্রমিকে তোমার রবের নাম নেব না, আমাকে কিছু দিতে হবে, যদি দাও আমি তোমার রবের নাম উচ্চারণ করব। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, এই যে ছাগলগুলি আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে আপনি একবার আল্লাহর নাম উচ্চারণ করেন। এবার ফেরেশতা, তুমি তো মানুষ না, আগে যে সুর ছিল, যে কণ্ঠ ছিল, দ্বিতীয়বার যখন আবার আল্লাহ তাআলার নামগুলি সে উচ্চারণ করছে, ওই কণ্ঠ চেঞ্জ করে আগের চাইতে আরো সুন্দর করে রব্বে কারীমের নামগুলো সে জপতে আরম্ভ করেছে। এবার ইব্রাহিম পয়গম্বর দ্বিতীয়বার শোনার পরে পাগল হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। এবার তার হাতে ধরে, পায়ে ধরে, ভাই আরেকটা বার আমার রবের নামগুলি শোনাও। এত সুন্দর করে তোমার জবানে রবের নামগুলি আমি আর দ্বিতীয়বার কোনোদিন শুনি নাই, আমি আর জীবনে কোনোদিন শুনি নাই। মেহেরবানি করে আরেকটা বার তুমি তোমার জবানে রবের নাম উচ্চারণ করো। এইবার ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরকে বলে, না, আমাকে আবার পারিশ্রমিক দিতে হবে, বিনিময় দিলে আমি আবার তোমার রবের নাম আমি আমার জবান উচ্চারণ করব। এইভাবে দিতে দিতে ছাগল শেষ, ভেড়া, দুম্বা সব কিছু তাকে দেওয়া শেষ, শুধু তার শুনতেই মনে চায় আর শুনতেই মনে চায়। ফেরেশতা যে সুরে বলে, একটু পরে এটা চেঞ্জ করে আরো সুন্দর করে বলে। ইব্রাহিম তো আল্লাহর আশিক, আল্লাহর পাগল, যতই শুনে আরো শুনতে মনে চায়। তো শুনতে শুনতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেলে এবার ছাগল নাই, উট, ভেড়া, দুম্বা কিছুই নাই, কিন্তু মনের আশা তো আর মিটে না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই আরেকবার শোনাও।
ফেরেশতা বলে আর শোনানো যাবে না। বলে কেন? এবার তোমার ছাগল নাই, তোমার উট নাই, তোমার ভেড়া দুম্বা কিছুই নাই। আমি যদি রবের নাম আবার উচ্চারণ করি, আমাকে পারিশ্রমিক হিসাবে দেওয়ার মতো কিছুই নাই, অতএব আমি আর দ্বিতীয়বার শোনাতে পারবো না। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই আমার কাছে ছাগল নাই, ভেড়া বা দুধ কিছুই নাই, সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাকে বলি, আমাকে যদি আরেকবার রবের নামটা শোনানো হয়, আমার রবের তাসবিহাত আরেকবার যদি পাঠ করা হয়, তাহলে তোমাকে যে আমি ছাগল দিয়েছি, ভেড়া দিয়েছি, উট দিয়েছি, ওই রাখাল হিসাবে সারা জীবন তোমার কাছে থেকে যাব। আল্লাহু আকবার বলবেন না? আমার কাছে তো কিছুই নাই দেওয়ার মতো, কিন্তু তোমাকে যে দিয়েছি এর তো রাখালের প্রয়োজন আছে, পালার প্রয়োজন আছে। অতএব আরেকবার আমার রবের নাম উচ্চারণ করো, আমি সারা জীবন এই সাগরের রাখাল হিসাবে তোমার কাছে থেকে যাব। তাহলে কতটা মুহাব্বত, কতটা প্রেম আল্লাহ তাআলার সাথে। এই ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য পাহাড়ের দিকে নিয়ে যায়, শয়তান ধোঁকা দেয়। শয়তান একবার ইব্রাহিমের কাছে যায়, যে বলে, ইব্রাহিম তুমি কি করছো? তুমি তোমার সন্তানকে 86 বছর বয়সে পেয়েছো, তুমি তোমার সন্তানকে দোয়া করতে করতে বৃদ্ধ বয়সে ইসমাঈলকে পাইলা, আবার এই ইসমাঈলকে তুমি জবাই করার জন্য নিয়ে যাচ্ছ, এটা কেমন কাজ? এটা তো কোনো বাবার কাজ নয়। ইব্রাহিম পয়গম্বর কঙ্কর হাতে নিয়ে, পাথর হাতে নিয়ে শয়তানকে নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে কঙ্করটা যে নিক্ষেপ করেছিল, এই নিক্ষেপ করাটা আমি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, পৃথিবীর সমস্ত হাজীদের জন্য হজের একটা নিয়মের মধ্যে আমি ওই কঙ্কর নিক্ষেপ করা রেখে দিলাম। হাজরা কঙ্কর নিক্ষেপ করে না, ইব্রাহিমকে ধোঁকা দিতে পারে না, চলে যায় হাজরার কাছে। হাজরার কাছে গিয়ে জুব্বা টুপি পাগড়ি বিশাল বড় জামা পরে হাজির। বলে, হাজরা এদিকে আসো, তোমার সাথে গোপন কিছু কথা আছে। হাজরা বলে, কি কথা? এবার ইবলিস বলে, তোমার স্বামী ইব্রাহিম কি করছে জানো? তোমার যে সন্তান ইসমাঈল, এই ইসমাঈলকে জবাই করার জন্য পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে। হাজরা বলে, বৃদ্ধ বয়সে আমার স্বামী সন্তান লাভ করেছে, ইসমাঈলকে আল্লাহ তাআলা দান করেছে। আমার স্বামী আমার সন্তান ইসমাঈলকে এতটা মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে আমি জানি। এত ভালোবাসার ভিতর দিয়ে ইব্রাহিম কখনো ইসমাঈলকে জবাই করতে পারে না। শয়তান দেখে হাজরাকে ধোঁকা দিয়ে লাভ নাই। এবার হাজরা জিজ্ঞাসা করে, ইব্রাহিম কি নিজের থেকেই তার সন্তানকে জবাই করতে চায়, নাকি অন্য কারো হুকুম আছে? এবার শয়তান সত্য কথা বলে দেয়। শয়তান বলে, না না, ইব্রাহিম তার নিজের থেকে সন্তানকে জবাই করতে চায় না, বরঞ্চ ইব্রাহিমের রব যিনি আল্লাহ, এই আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছে জবাই করার জন্য। এবার হাজরা বলে, যদি আমার স্বামীকে আল্লাহ অর্ডার দিয়ে থাকে, আল্লাহ হুকুম করে থাকে, এমন এক ইসমাঈল না, হাজারো ইসমাঈলকে জবাই করার জন্য আমি হাজরা প্রস্তুত আছি। এমন মা আছে আমাদের দুনিয়ায়? কি বলেন, আছে? না। শীতের কারণে পরীক্ষার সামনে নামাজ পড়া লাগবে না, শুয়ে থাক, কম্বল দিয়ে চাপা দিয়ে শুয়ে থাকি। অথচ আমি তাকে জাহান্নামের দিকে অগ্রসর করে দিলাম। যদি চাইতাম সন্তানকে ছোট হোক আর বড় হোক, সন্তানকে বুঝিয়ে মসজিদে পাঠাতাম নামাজের জন্য। পরীক্ষাটাতে কি হয়েছে, এখন আরো বেশি নামাজ পড়বা, আরো বেশি মসজিদে যাবা, এগুলো আমাদের পিতা মাতা করি না। আমরা কি করি, পরীক্ষার সামনে রোজা রাখার দরকার নাই, পরীক্ষার সামনে সকালে পরীক্ষা, নামাজ যাওয়ার দরকার নেই, আরেক ঘন্টা ঘুম বেশি পাবে। আমরা করি কি করি না? তো আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত, জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত। আর হাজরা আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে বলল যে, আল্লাহ যদি হুকুম করে থাকে আমার স্বামীকে, আল্লাহ তো হুকুম করেছে ইব্রাহিমকে, যদি ইব্রাহিমকে হুকুম না করে আমি হাজরাকে করত, এমন এক ইসমাঈল না, হাজারো ইসমাঈলকে আমি আল্লাহর জন্য জবাই করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ইব্রাহিমকে একজন সুশীল সন্তান, নেককার সন্তান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফাবাশশারনাহু? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ছুরি চালায়, সন্তানের গলার উপরে ছুরি চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, সন্তানটা এমন ছিল, ইসমাঈল এমন ছিল, যখন নাকি শয়তান ইসমাঈলকে ধোঁকা দেয়, বলে, ইসমাঈল তুমি কি জানো তোমার পিতা আজকে জবাই করার জন্য তোমাকে এখানে নিয়ে আসছে? ইসমাঈল বলে, হুকুমটা কার? বলে, হুকুমটা আল্লাহ। ইসমাঈল বলে, আমার আব্বাকে যদি আমার আল্লাহ হুকুম দিয়ে থাকে, তাহলে আমি সন্তান হিসাবে আল্লাহ তাআলার হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য সাহায্য করতে চাই।
এই জন্য আল্লাহ বলেন তাবাশশারনাহু বিগুলামিন আলীম, সুশীল একটা সন্তান, নেককার একটা সন্তান দান করলাম। কেন? ইব্রাহিম ইসমাঈল আমার প্রেমের যে পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে, এমন পরীক্ষা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। পৃথিবীর ইতিহাসে আছে এমন সন্তানকে বাবা জবাই করছে। যদি ওই জামানা আর এই জামানা এক না, এখন প্রতিনিয়ত প্রতিদিন সন্তান ছেলেকে, ছেলে মাকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে প্রতিনিয়ত হত্যা করছে। করছে কি করছে না? এটা এক আজীব জামানা ভাই, আখিরি জামানা। এটা একটা আজীব জামানা। সন্তান তার মাকে মারবে। পুলিশ জিজ্ঞাসা করেছে তোমার মাকে কিভাবে জবাই করলা, কি জন্য জবাই করলা? যে নেশার টাকার জন্য, টাকা চাইছি টাকা দেয়নি। তো পুলিশ জিজ্ঞাসা করে কিভাবে মারলা? সন্তান বলে আমি তো নেশাগ্রস্ত ছিলাম, আমার মায়ের বুকের উপরে যখন আমার মা শুয়েছিল, আমার মায়ের বুকের উপরে চেপে বসলাম। এরপরে মা বিশ্বাস করতে চায় না যে আমি আজকে মাকে হত্যা করব। মা বলে বাবা তুমি কেন দুষ্টুমি করছো? আমি বুঝতে পারি তুমি আমাকে হত্যা করবে না। কেন? 10 মাস 10 দিন তুমি আমার গর্ভে ছিলে। মার এটা বিশ্বাস হয় না যে সন্তান আমাকে হত্যা করবে। এবার পুলিশ জিজ্ঞাসা করে কিভাবে হত্যা করলা? ছেলে বলল আমি আমার মায়ের বুকের উপরে যখন চেপে বসলাম, এরপরে মাকে বললাম মা আজকে আমি তোমাকে হত্যা করবই। এরপরে আমি আমার মায়ের চোখটা বেঁধে ফেললাম, চোখ বেঁধে ফেললাম। এরপরে যখন ছুরি হাতে নিলাম, এরপরে আমার মা বলে বাবা, এরপর আমার মার মনে একটু একটু সন্দেহ হয়েছে যেহেতু চোখটা বেঁধে ফেলেছে। আমার মা আমাকে বারবার বলল বাবা একটা বারের জন্য আমার চক্ষুটা খুলে দাও, আমি বাঁচতে চাই না, বাঁচার কোনো ইচ্ছা নাই, কিন্তু তোমাকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, মৃত্যুর আগে আমি তোমাকে একবার দেখতে চাই, মৃত্যুর আগে একবার তোমাকে দেখতে চাই। আমার মন কেমন যেন সাই দিচ্ছে যে আজকে আমি আর বাঁচতে পারবো না, এই জন্য মৃত্যুর আগে একবার তোমাকে দেখতে চাই। ছেলে বলে আমি আমার মায়ের চোখ খুলি নাই, আমার মায়ের চোখ আমি খুলি নাই, আমার মাকে আমি সরাসরি জবাই করে ফেলব। এরকম ঘটনা আমাদের বাংলাদেশে প্রতিদিন ঘটছে। তো ওই জামানা ছিল ভিন্ন এক জামানা, আর বর্তমান জামানা এক আজীব জামানা। যেই জামানায় কিছুদিন পর পর নতুন নতুন ফিতনা মুসলমান সমাজে আসবে। এই যে সমকামিতার কথা বললাম, এটা এক সময় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান চিন্তাও করতে পারবে। বুঝেন এটা কাদের কাজ? এই যে কওমে লূত, আমরা নাম শুনেছি কওমে লূত, যেই গত জমাতে বলা হয়েছিল যে কওমে লূতকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করে দিলেন। কেন? তারা পুরুষে পুরুষে জিনা করত। নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। যার কারণে এমন অকথ্য কাজ করার কারণে, এমন গর্হিত কাজ করার কারণে আল্লাহ তাদেরকে ধসিয়ে দিলেন, গজব নাজিল করলেন। যে গজব নাজিল করার কারণে এখনো পর্যন্ত মৃত সাগর নামে একটা সাগর আছে না, ডেড সি আছে না ভাই, এখানে মানুষ ডুবে না। এইখানে ছিল কওমে লূত, এখানে আল্লাহ তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিয়েছে। ওই যে শয়তানি চক্রান্ত কওমে লূতের, ওই কিছু চেলাবেলা ছিল শয়তান পরবর্তী জেনারেশনকে বুদ্ধি দিয়ে যে এই কাজটা এখনো পর্যন্ত শয়তান পৃথিবীতে জারি রেখেছে। কিন্তু আমাদের বাংলাদেশে ইদানিং শুরু হয়েছে, এখনো পর্যন্ত সরকারি ভাবে সংসদে আইন পাস হয় নাই, সমকামিতাকে সরকার এখনো পর্যন্ত বৈধতা দেয় নাই। তাহলে যেই জিনিসের বৈধতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই, এমন কাজ করা সরকারি আইনের বিরোধিতা কিনা? কথা বলেন, যেটা সংসদে পাস হয় নাই, সরকার অনুমতি দেয় নাই, এমন একটা বিষয় করা বা এমন বিষয়ের উপরে মিছিল করা, মিটিং করা, প্রোগ্রাম করা সরকারি আইনের বিরোধী, ঠিক কিনা? সরকারি আইনের বিরোধী। কিন্তু সরকারি আইনের বিরোধী হলে কি হবে? এদেরকে যারা প্রমোট দেয়, যারা এটাকে সাপোর্ট করে, তারা সারা বাংলাদেশ থেকে গিলে ফেলেছে। এক নাম্বার ব্র্যাক। কি ব্র্যাক? এই ব্র্যাক এই বাংলাদেশে এসেছিল সামান্য একটা এনজিও হিসাবে। কি হিসাবে? এনজিও হিসাবে, যে তারা কিছু দরিদ্র মানুষকে স্বাবলম্বী করবে, এরকম একটা কাজ নিয়ে তারা বাংলাদেশে পদার্পণ করেছিল। একটা পর্যায়ে তারা দেখা গেল তারা বিভিন্ন ব্যবসায় তারা জড়িয়ে গেল। ব্যবসা করতে করতে তারা কি করলো? ব্র্যাক ব্যাংক তারা খুললো, ব্র্যাক শিক্ষা প্রতিষ্ঠান তারা করলো। সর্বশেষ মানুষের টাকা পকেট থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বাধ্য করে মানুষের পকেট থেকে টাকা নেওয়ার জন্য তারা বিকাশ নাম্বার খুলছে। কি খুলছে? বিকাশ নাম্বার। আপনি চান আর না চান টাকা দিতেই হবে, ঠিক না বেঠিক? টাকা তাদেরকে দিতেই হবে। তো এই ব্র্যাকের মতো আরো যে সমস্ত সংস্থাগুলি আছে, যেমন আরো, এটাও ব্র্যাকের একটা অংশ। তো এরা মূলত এই সমকামিতাকে প্রমোট করে, সাপোর্ট করে। এই নাস্তিকরা, নাস্তিক মানসিকতা যাদের, তারা এই বাংলাদেশের মুসলমানদেরকে এমন করতে চায় যে মুসলমান নাম থাকবে কিন্তু ঈমান থাকবে না।
কি থাকবে না? নাম থাকবে মুসলমান, কিন্তু কি থাকবে না? ঈমান থাকবে না। মুসলমান সমাজে, মুসলমান ঘরে ঘরে এই সমকামিতাকে তারা ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে। আমরা হয়তো কিছু করতে পারবো না, বাকি আমরা যে আলোচনা করেছি, শুনেছি, আমল করব। যদি এমন কোন বাটপার, এমন কোন নাস্তিক, অথবা আমার সমাজে এমন কোন ছেলে অথবা এমন কোন মেয়ে এমন কাজ করে বা এমন কোন কাজকে সাপোর্ট করে, ওর বিচার করার জন্য রাজি আছেন কারাগারে? একটু হাতটা দেখতে চাই। যদি কোনো ছেলে মেয়ে অথবা কোনো সমাজ থেকে অথবা আমাদের আশেপাশে কেউ যদি কখনো এই সমকামিতা, পুরুষে পুরুষে জিনা, মেয়ে মেয়ে জিনা, এটাকে সাপোর্ট করে বা করতে চায়, ওর বিচার করার জন্য সরকারের আইনের কোনো প্রয়োজন নাই। কি বলে? ওর বিচার একদম মৃত্যুদণ্ড। কি বিচার? মৃত্যুদণ্ড। রাজি আছেন আপনারা? হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন। হুজুর আবার সন্ত্রাস মনে করেন না, খবরদার। হুজুর আবার সন্ত্রাস মনে করেন না। তো যাই হোক, আল্লাহর নাফরমানি করে প্রকাশ্যে, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যে হাদিস একটা অন্যায় যখন কোন জনপদের মানুষ করে, ওই জনপদের সবাই করে না, কিছু মানুষ করে, কিন্তু সবাই তাকে সাপোর্ট করে। সাপোর্ট না করলেও মুখে হাত দিয়ে চুপ করে বসে থাকে, কিছুই বলে না। আল্লাহ রাসূল বললেন, তখনই আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে পুরো কওমকে আল্লাহ ধ্বংস করবে। আপনি করবেন, আমি বলবো না, প্রতিবাদ করবো না, চুপ করে থাকবো। গজব যখন আসবে শুধুমাত্র আপনার উপরে যে আসবে এমনটা নয়, আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিবে। এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদের দেশকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমাদের দেশের নতুন প্রজন্মকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বিশেষ করে যুবক যুবতীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জুমার দিন আযান হয়ে গেল, যুবক এখনো পর্যন্ত খেলার মাঠে আছে না নাই? এখনো পর্যন্ত খেলার মাঠে যুবক, অথচ জুমার নামাজ আযান হয়ে যাওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ করা হারাম। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, কথা চলে গেছে অন্যদিকে। জিলহজ মাস শুরু হয়ে যাবে আজকে থেকে। এই জিলহজ মাসের কিছু আমল আছে, কিছু আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ। যে জিলহজ মাসের কিছু ইবাদত, কিছু আমল আল্লাহ তাআলা এমন পছন্দ করেন, এমন পছন্দ করেন, যে দুনিয়াতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, মিন হাদিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর, জিলহজের প্রথম যে 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় যে দুনিয়াতে এর চাইতে সম্মানিত আর কোনো দিনই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন রমজানের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ এই 10 দিনে দিনেও ইবাদত করতে হবে, রাতেও ইবাদত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে জিলহজের প্রথম 10 দিন, 9 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে রোজা রাখতেন, একাধারে সিয়াম পালন করতেন। গুরুত্ব নাই এই জন্য করতেন না, গুরুত্ব আছে বলে এই জন্য করতেন। প্রথম 9 দিন একটানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব রোজা রাখার জন্য। যদি রোজা রাখতে নাও পারি, অন্তত আরাফার 9 তারিখ, 9 জিলহজ, এই রোজা যাতে আমরা সকলে রাখতে পারি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার 9 তারিখে রোজা রাখে, আমি রাসূল আশা করি ওই ব্যক্তির পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অপর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাইতুম হিলাল আল হজ্জ, যখন নাকি জিলহজ মাসে চাঁদ দেখা যায়, অর্থাৎ যারা চাঁদ দেখবে, ওয়ালা আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, এবং চাঁদ দেখার পরে যারা কুরবানি করবে। সাহেব কুরবানি এখানে আছে না নাই? কুরবানি নিয়ত আছে কার? একটু দেখি তো, কারা কারা কুরবানি করবেন, হাতটা দেখতে চাই। কুরবানি দিবেন কারা কারা নিয়ত করেছেন? মাশাআল্লাহ, অনেক আছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলে কুরবানি করার তৌফিক দান করুন। তো আল্লাহ রাসূল বলেন, যারা চাঁদ দেখবে এবং কুরবানি নিয়ত করবে, ফাল ইউমসিকা আন আশরিহা আন শা'রিহি ওয়া আদফারিহা, তারা এই জিলহজের 9 তারিখের 1 তারিখের আগে চুল দাড়ি ইত্যাদি তারা কেটে পরিষ্কার করবে। এই 9 দিন তারা আর চুল দাড়ি নখের ভিতরে তারা কি করবে না? হাত দিবে না। কেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেন? এই প্রত্যেকটা দিন রমজানের মতো ফজিলত, প্রত্যেকটা রাত শবে কদরের মতো ফজিলত। আল্লাহ রাসূল বলেন, এই 9 দিন চুল দাড়িতে হাত দিবে না, নখে হাত দিবে না। কেন? যারা আরাফা, যারা হজ করতে গিয়েছে, তারা কি এই 9 দিনের ভিতরে চুল দাড়ি কাটে না? তো তোমরা যারা যেতে না পারবা, তারাও তাদের মতো ভাব ধরবা। কেন? আর যখন আল্লাহর কাছে দোয়া করবে, কান্না না আসুক, আল্লাহ রাসূল বলেন কান্নার ভাব ধরো। কি হলো? কান্নার ভাব ধরো। ওই ভাব ধরলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে।
এই জন্য এই জিলহজের 9 দিন আমরা কি করব না, চুল দাড়ি নখ কাটবো না, রোজা রাখার চেষ্টা করব। আর আমল আরেকটা হচ্ছে বেশি বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তিনটা তাসবিহ আমরা বেশি বেশি আদায় করব। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার আল্লাহু আকবার, তিন নাম্বার আলহামদুলিল্লাহ। এইটা আমরা দিনেও করব, রাত্রেও করব, রাত জেগে ইবাদত করব, পারলে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা